পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করছেন কান্দির পাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কারি মোহাম্মদ ইব্রাহিম। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, আপনি আমাদেরকে জানাবেন, ঈদের জামাত যেহেতু অনুষ্ঠিত হয়েছে, এরপরে নিশ্চয়ই কোলাকুলি পর্ব এবং শুভেচ্ছা বিনিময় হচ্ছে, আপনি সেখান থেকে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঈদ মোবারক জানাচ্ছি। সেই সাথে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগার নামাজ এই মাত্র শেষ হলো এবং নামাজ শেষ হওয়ার পরে কিন্তু এখানে কোলাকুলি চলছে এবং ঈদের শুভেচ্ছা বিনিময় চলছে। আমি যদি আসলে দেখাই যে এখানে কিছুক্ষণ আগে যে সকাল 8টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু অংশগ্রহণ করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ এবং কুমিল্লার 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং সিটি কর্পোরেশনের প্রশাসক ইসুফ টিপুর সহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে এই নামাজে অংশগ্রহণ করেছেন এবং সবারই একটাই যে চাওয়া, দেশ এবং কুমিল্লার উন্নয়ন যেন হয়, সেই বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যে এখানে কৃষিমন্ত্রী ইতিমধ্যে কোলাকুলি করছেন। আমরা কৃষিমন্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, সেই সাথে যারা আছেন তাদেরকে নিয়ে আমরা নির্মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। তাদের যে কোলাকুলি সেই বিষয়গুলি আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি। আসলে ত্যাগের মহিমায় যে ঈদ, সেই ঈদ অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে যে কোরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহাকে ঘিরে রেখে কিন্তু এই কেন্দ্রীয় ঈদগাতে হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা যদি বলি যে এখানে যিনি আছেন তিনি হাজি আমিনুর রশিদ আছেন, তিনি কৃষিমন্ত্রী, এই কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন। আমরা একটু আপনার কাছ থেকে একটু কথা শুনতে চাই। আমরা সরাসরি লাইভে আছি। আজকের এই দিনে ত্যাগের মহিমার ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে, আপনি এখানে নামাজ পড়েছেন। কুমিল্লাবাসীর উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে আজকের দিনে? ধন্যবাদ আপনাকে। কুমিল্লা সহ সারা বাংলাদেশের মানুষকে আমি জানাচ্ছি প্রথমে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে প্রথম কথা হলো আমরা এখানে সবাই নামাজ পড়েছি। আমি ছিলাম এখানে, স্থানীয় এমপি যিনি উনি ছিল, মহানগর প্রশাসক ছিল, ডিসি সাহেব ছিল, এসপি সাহেব ছিল, আপনারাও সবাই ছিলেন। আমরা সাধারণত এই দিনে, বিশেষ করে এই বর্ষার দিনে যখন ঈদের নামাজ পড়ে, সবাই একটা দুশ্চিন্তার মধ্যে থাকতো যে যদি কোনো কারণে বৃষ্টি আছে তাহলে নামাজ পড়াটা নিয়ে দুশ্চিন্তা থাকতো। প্রথমেই আপনার মাধ্যমে মহানগরের প্রশাসক থেকে শুরু করে কর্মকর্তা বিদ্যুৎ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডিসি এসপি সাহেব এতে অনেক সহযোগিতা করেছে। আজকে ঈদের নামাজের এই যে পুরা ঈদগাহটাকে প্রোটেক্টেড করার জন্য, রেইন থেকে প্রোটেক্টেড করার জন্য এবং সুন্দর ডেকোরেশন করেছে। আর গতকাল রাত্রে 2টা পর্যন্ত লোকজন ছিল। আমার নাতিপুতিরাও ঢাকা থেকে এসে বলে না আমরা ঘুরে বেড়াবো কুমিল্লা, এবং গিয়ে আমাকে রাত 2টাতে ঘুম থেকে উঠাইয়া বলতে। আজকের দিনে কুমিল্লাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? কুমিল্লাবাসীর উদ্দেশ্যে শুধু একটুকু বলবো, এই কুমিল্লাটা আমাদের। আজকে কোরবান, সাধারণত কোরবানের পরে যে কোনো কোরবানের পরেই একটা ময়লা আবর্জনা আসে, এটাই সত্য। তো আমরা যদি একটু সচেতন হই, সবাইকে অনুরোধ করব একটু সচেতন হয়ে আমরা, বিশেষ করে চামড়াটা যখন পরিষ্কার করব, চামড়াটা যেন নষ্ট না হয় ওইদিকে একটু খেয়াল রাখি। আর ময়লা আবর্জনা যা আছে এগুলির জন্য বোধহয় সিটি কর্পোরেশন থেকে ব্যাগ দেওয়া হয়েছে। ওই ব্যাগের ভিতরে ভর্তি করে সিটি কর্পোরেশনের লোকজন যখন আসবে তাদেরকে হ্যান্ড ওভার করি। শহরকে ময়লা না করি, শহরকে নষ্ট না করি, ময়লাগুলি যেন ড্রেনে না ফেলি। এই শহর আমাদের, আমরা সবাই চেষ্টা করলে অবশ্যই শহর সুন্দর হবে। চলেন সবাই শহরটাকে সুন্দর করি। ভালো থাকেন। শুধু কুমিল্লা নয়, কুমিল্লা সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, ময়লাকে ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে যেন না থাকে, ওইদিকে একটু খেয়াল রাখেন, তাহলে এয়ার পলিউশন থেকে আমরা মুক্ত পাবো। ধন্যবাদ। জি, আপনাকে ঈদের শুভেচ্ছা রইল। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ তিনি কিন্তু ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং কৌশল বিনিময় করেছেন। তো সব কিছু মিলে আসলে কুমিল্লায় যে ঈদুল আজহার যে নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এখানে বর্তমানে কুমিল্লার
যারা এমপি মন্ত্রী আছেন, যারা স্থানীয় প্রশাসন আছেন, তারা কিন্তু ইতিমধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং আজকে এই অল্প কিছুক্ষণ পরেই কিন্তু কোরবানির যেই ত্যাগের মহিমা পশু কোরবানি সেটি কিন্তু শুরু হবে এবং এই ঈদগাতে যারা অংশগ্রহণ করেছেন তারা কুমিল্লা এবং কুমিল্লার বাহিরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা এই নামাজে অংশগ্রহণ করেছেন। তো সব কিছু মিলে এই ছিল কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ থেকে আমার কাছ থেকে সর্বশেষ।